আজকের পর্বে দেখাই কথা বাচ্চাদের জন্য কৃষ্ণ জন্মলীলার নাটক আয়োজন করে যাতে তারা ভালো শিক্ষা পায়। কথা নাটকের ডায়ালগ প্র্যাকটিস করে, তারপর নাটক শুরু হয়ে যায়। কথা গল্প বলে আর পিছনে অভিনয় চলে। কংস রাজা উগ্রেনকে বন্দি করে সিংহাসনে বসে। দেবকী বাসুদেবকে কারাগারে বন্দি করে, কারণ অষ্টম গর্ভের সন্তান হবে কংসের মৃত্যুর কারণ। প্রতিটি সন্তানকে কংস হত্যা করে। দেবকীর অষ্টম সন্তান জন্ম নিলে ঝড় বৃষ্টির রাতে বাসুদেব সেই সন্তানকে নন্দ ও যশোদার বাড়ি পৌঁছে দেয়। নন্দ ও যশোদা শিশুটিকে লালন পালন করে, নাম দেয় কৃষ্ণ। নাটক শেষে কথা বলে আসল মা সেই যে পালন করে, শুধু রক্তের সম্পর্ক নয়। চিকি ও মাফিন দৌড়ে এসে বলে, তুমি আমাদের কথা মা, আর তুমি আমাদের জুনি মা। কথা নিজের অতীতের কথা বলে, মা বাবা না থাকলেও মামা মামি তাকে মানুষ করেছেন। তখন জুনি বলে, কথা ও জুনি দুজনেই ছিল একে অপরের ভরসা। মাফিন ও চিকি তাদের দুজনকে মা বলে ডাকে। কর্তা দাদু আর কর্তা দিদা বলেন, আজ কথা মাকে একজন যোগ্য মা হিসাবেও দেখলাম। তারপর সবাই খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন অগ্নি কথার সাথে কথা বলতে গেলে কথা মুখ ফিরিয়ে নেয়। তখন অগ্নি ভাবে, সব শেষ হয়ে গেল এই গ্রানিটার জন্য। এই গ্রানিটা যে কে, এতটুকু বাচ্চাদের মনে আঘাত দিল। অন্যদিকে জুনি ঘরে গিয়ে কথার কথাগুলো ভাবে, যে পালন করে সেই আসল মা। তারপর কথা আসে আর জুনি কথাকে বলে, তুই অগ্নিদার সাথে সাথে আমার উপরেও রাগ করে আছিস তাই না? আসলে আমাদের কিছু করার ছিল না, তুই তো আমার কাছে সব, তোকে আমি হারাতে পারতাম না। তখন কথা জুনিকে জড়িয়ে ধরে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।